গরম রুটি খেতে ভালো দিয়ে এই কারি কুমড়োর ফুল ডিমের নতুন স্বাদের তরকারি। সব কুমড়ো ফুলের পাপড়িগুলো কেটে নিচ্ছি, কেটে একটা বলে রাখছি। এবার ডিম ভেঙে কুমড়ো ফুলের মধ্যে দিচ্ছে, এতে নুন দিচ্ছে, গোলমরিচ গুঁড়ো দিচ্ছে, কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি, দিয়ে ভালো করে চামচ করে মিশিয়ে নিচ্ছে। স্টিলের কৌটোতে সর্ষের তেল দিলাম, দিয়ে এই যে মিশিয়ে রেখেছি ডিমটা, সেই ডিমটা এর মধ্যে ঢেলে দিলাম, দিয়ে ঢাকনাটা বন্ধ করে দিলাম। একটা কুকারে কিছুটা জল দিলাম, জলটা কৌটোর 1/4 অংশ থাকবে। এবার সিটি দিয়ে নেবো 3টে। ঠান্ডা হলে ঢাকা খুলে আমি দেখছি এটা জমে গেছে। এবার ছুরি করে চারিটা দিক আমি ঘুরিয়ে নিলাম, তারপরে একটু কৌটোটা উল্টো করে একটু নড়িয়ে নিলাম, তুলে নিলাম, কৌটোটা উপর করে তুলে নিলাম, দিয়ে ছুরি করে পিস পিস করে কেটে নিচ্ছি। এবার প্যানে সর্ষের তেল দিলাম, দিয়ে তেল গরম হওয়ার পর এই পিসগুলো দিয়ে ভেজে নিচ্ছি। এই ডিমের ভাবার এই পিসগুলো ভেজে নিচ্ছি, উল্টিয়ে নিচ্ছি পিসগুলো। ডিম ভাজা হয়ে গেছে, আমি সব তুলে নিলাম। এবার ওই তেলে আর একটু তেল দিলাম, দিয়ে শুকনো লঙ্কা দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, পেঁয়াজ বাটা দিলাম, আদা বাটা দিলাম, রসুন বাটা দিলাম, নেড়ে নিচ্ছি। এবার টমেটো কুচি দিলাম, নুন দিলাম, নেড়ে নিচ্ছি, ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার ওই প্যানেরই একটা সাইডে আমি আলুর পিস দিলাম, ওতেই একটু ভেজে নিচ্ছি। একদিকে আমার মশলা কষা হচ্ছে, আর একদিকে তেলে আমি আলুগুলো একটু ভেজে নিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, আর একটা পাশে আলুগুলোও ভেজে নিচ্ছি। একসাথে আমার দুটো কাজই হয়ে যাচ্ছে। এবার একটু জল দিলাম, দিয়ে আলু মশলা সব একসাথে মিশিয়ে নিলাম। এবার আমি ভেজে রাখা ডিমের পিসগুলো দিলাম, গরম মশলা গুঁড়ো দিলাম, একটু নেড়ে নিলাম, সব মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। ফুটছে, এবার ওপর থেকে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম, সামান্য একটু জল দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে দিলাম, বন্ধ করে দিলাম। আমার রান্না তৈরি। এবার ঢাকাটা খুলে আমি রান্নাটা তুলে নেব। রান্না আমার তৈরি হয়ে গেছে, রান্নাটা তুলে নিচ্ছি। এইভাবে পরিবেশন করুন কুমড়োর ফুল ডিমের নতুন স্বাদের তরকারি। কুমড়োর ফুল, আলু সেদ্ধ, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, টমেটো কুচি, ধনেপাতা কুচি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা কুচি, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ডিম, নুন, সর্ষের তেল।